স্টেজে গান গাওয়ার সময় নিজের গানগুলো যখন গাই তখন এরকম হয় না, বাট হ্যাঁ এরকম তো হতেই পারে। তো এরকম হলে তো আমাদের লিরিক্স দেখে নেওয়ার একটা উপায় তো থাকেই, এটা নিয়ে কখনো অসুবিধা হয় না। ডাক্তার, শিল্পী, মডেল হিসেবেও আসছে, অভিনয় শিল্পী হিসেবে দেখা যায়। মডেল বলবো না, কারণ হচ্ছে গিয়ে আমার নিজের গান আমি পারফর্ম করেছি, সো এটাকে আমি আসলে মডেলিং হিসেবে ধরছি না। আমি আমার পারফরমেন্সটা করেছি গানটার জন্য। না, আর আপনি কি যেন বলেন? অভিনয় না 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 না, আমার কোনো ইচ্ছে নেই। আমি গান, পড়াশোনা সব কিছু মিলিয়েই আমার জীবন এমনি অনেক দৌড়ঝাঁপের উপর যায়। আসলে হয় কি, প্রথম কথা হচ্ছে কনসার্ট বিষয়টা আসলে কনসার্টে গিয়ে দেখার জিনিস, মানে কারণ ওখানে একটা অন্যরকম উত্তেজনা থাকে, অন্যরকম একটা মুড থাকে, সব কিছু মিলে একটা আলাদা হাইপ থাকে। এবং দ্বিতীয়ত আপনার সামনে যখন 10 জন মানুষ থাকবে, আপনারই কিন্তু রিয়াকশানটা একরকমের হবে, 100 জনের সামনে আপনারই রিয়াকশান অন্যরকম হবে। তাহলে চিন্তা করেন একবার, লাখো মানুষ যদি আপনার সামনে নাচতে থাকে পাগলের মতো, তখন আপনি কি করবেন? সো আমার ক্ষেত্রে আসলে তাই হয়েছে। সেদিন আসলে এত এত মানুষ ছিল এবং সব কিছু গরম রোদ সব উপেক্ষা করে সবাই এত উপভোগ করছিল। সো আমরা আসলে সবাই ওই পাগলামিতে মানে মেতে গিয়েছিলাম। সো ওই পাগলামিটা আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং দেখে মনে হচ্ছে ও মাই গড, ঐশী এত পাগলামি করতেছে কেন? কিন্তু ওই পাগলামিটা আসলে আমার একার পাগলামি ছিল না, পাগলামিটা আসলে আমরা লাখ লাখ মানুষ একসাথে পাগলামিটা করেছি। এবং সেখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা এবং আনন্দ ছিল। আমরা সেখানে যারা উপস্থিত ছিলাম সবাই বৈশাখটাকে আমি বলবো পরিপূর্ণভাবে উপভোগ করেছি। একটা কথা আসলে এভাবে বলা উচিত কিনা আমি জানি না, বাট যারা অনুপ্রাণিত করে, যারা ভালোর জন্য মোটিভেট করে, তাদেরকে জানাই ভালোবাসা। তারা আসলে সবসময় সাথে থাকে। কিন্তু একটা জিনিস দেখবেন যে আপনি যখন কোনো একটা কিছু করতে চাইবেন, যে কোনো কিছু, সেটা যদি আপনাকে কেউ ডিমোটিভেট করে, তখন আপনার মধ্যে কিন্তু একটা জেদ তৈরি হয় এবং তখন দেখবেন আপনার কাজটা আরও বেশি ভালো হয়। সো আসলে ভালো অনুপ্রেরণাও যেমন মোটিভেশন হিসাবে কাজ করে, ঠিক তেমনি ঈর্ষাও মোটিভেশন হিসাবে কাজ করে, ঠিক তেমনি কোনো নেতিবাচক মন্তব্যও কিন্তু মোটিভেশন হিসেবেই কাজ করে, যে না, ভালোটা করেই দেখাতে হবে, সো দ্যাট যারা ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করে তারা যেন আরও বেশি মোটিভেট করে সামনের যেই সময়টা আসবে সেই সময়টাতে। তো যারা আসলে নেতিবাচক মন্তব্য করেন তাদেরকে আমি আসলে অনুরোধ করব যে আপনারা নিজেরা যখন এফোর্ট দিয়ে কোনো একটা কাজ করবেন, ওই কাজটার পর ওই কাজটা থেকে আপনারা নিজেরা যেই ফিডব্যাকটা আপনাদের কাছের মানুষ এবং আশপাশের মানুষের থেকে কামনা করেন, চেষ্টা করবেন অপর মানুষটাকে সেটাই দিতে। না, নোয়াখাইলা মাইয়া যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি হারবেন না, কারণ নোয়াখালীর মেয়েরা খুব ভালো বউ হয়, যেমন দেখেন আমি। আচ্ছা, আপনার গানের মধ্যে একটা রিদম থাকে যে আপনার নাচ, হ্যাঁ। তো আপনার গান শুনে কি অডিয়েন্স গান গেলে বেশি ভালো লাগে, না যখন অডিয়েন্সটা ডান্স করে সেটা বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে আসলে। যখন আমরা কনসার্টে যাই তখন তো আসলে দুটোই হয়, সবাই অনেক আনন্দও করে, পাশাপাশি সবাইকে যখন আমি আমার সঙ্গে গাইতে উদ্বুদ্ধ করি তখন কিন্তু সবাই বেশ ভালোভাবে পার্টিসিপেট করে গায়। এবং বিশেষ করে অনেক সময় হয় না এরকম যে কখনো কখনো আমি গাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কোনো একটা অংশ আমার গাওয়ার চেয়ে অডিয়েন্সের গাওয়াটা বেশি জোরে শোনা যাচ্ছে। ওই মোমেন্টটা কিন্তু আসলে একটা কি বলবো, আশীর্বাদ। ওই মোমেন্টটা একজন শিল্পীর জীবনে অন্যতম সেরা একটা অর্জন। সো দুটোই আসলে ভালো লাগে। সম্প্রতি আপনার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে।